হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমার শরীরটা ঠিক নেই, দুদিন ধরে ব্লগ বানাইনি, শনি রবি। এমনিতে একদিন ছাড়া ছাড়াই ব্লগ করি। খুব ঠান্ডা লেগে রয়েছে, ওষুধ থেকে একটু কমেছে, পুরোপুরি কমেনি। যাই হোক, আজকে হচ্ছে মে মাসের 11 তারিখ, আর এখনও চা খাওয়া হয়নি আর কি, চা বসাইনি। আগে তোমাদের গুড মর্নিং বলতে আসলাম, এখন থেকে আমার ব্লগটা শুরু হলো, দেখতে থাকো। আর সকাল তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, মানে সকালে উঠে বাসি কাজ সমস্ত হয়ে গেছে। এখন চা খাবো, চলো। চা বিস্কুট নিয়ে নিলাম, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্না শুরু হবে। আর দেখো, পাশের বাড়ির বৌদি লাউ শাক দিয়েছিল কালকে। কালকে তো রান্না হয়নি, রবিবার ছিল। ফ্রাইড রাইস আর চিকেন আর আমের টক হয়েছিল, সেই জন্য লাউ শাকটা বেড়ে গেছে। আজকে ভাবছি করবো ডিমের ঝোল, লাউ শাকের তরকারি, এটাই ইচ্ছা আছে। আর আমের আচার তো রয়েছে, জেলি আচার রয়েছে, তারপরে এমনি আমের আচার আছে, আমার দাদা দিয়েছিল। আর জেলি আচারটা আমি বানিয়েছিলাম ঘরে, সেটা রয়েছে। আর টকের প্রয়োজন নেই। চল চাটা খেয়ে নিই। এই যে দেখো, ডিম কিনে নিয়ে আসলাম। এখন এই ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর ডিমের জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি। এখনও লাউ শাকটা কাটা হয়নি। দোকানে গেছিলাম, ভিড় ছিল, যে আলু টমেটো এসব আনলাম। এই যে দেখো, একটা ব্লাউজের একটু বাকি রয়েছে। আজকে সোমবার দেওয়ার দিন, বেশি বাকি নেই। এই যে কোমরের সেলাইটা বাকি আছে, হেমটা। এই দেখো, 3টে হুকও লাগানো হয়ে গেছে। এটা এখন সেলাই করে নেবো। এই যে পাখা চালিয়ে নিয়েছি, নিয়ে এই একটা ব্লাউজটা শেষ করি। আর ওদিকে তো দেখালাম তোমাদের, ডিম সিদ্ধ বসিয়েছি একদিকে, একদিকে আলু ভাজতে দিয়েছি ডিমের ঝোলের জন্য। চলো ব্লাউজটা শেষ করে নিই, তার মাঝে মাঝে গিয়ে নাড়তে হবে। ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল, এখন দিতে যাচ্ছি। ওদিকে ডিমের ঝোল বসানো আছে, গ্যাসটা কমিয়ে যাচ্ছি। আর হাজব্যান্ড তো রয়েছে বাড়িতে, ভাত করতে মানে সব রেডি করে দিয়েছি। হাঁড়ি, চাল, জল, ডেচকি সব রেডি করে দিয়েছি। জাল দিয়ে ভাতটা করে দেবে। এখন আমি যাবো ব্লাউজটা দিতে। এই কাজটা মানে কমপ্লিট হলে আমার ভালো হয়, যত তাড়াতাড়ি দিতে পারি তত ভালো হয়। এখন আবার দেখো মেঘলা আকাশ, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। চলো যাই। আমাদের দোকানে দেখো পুচিমাও ঘুমাচ্ছে এখন। যে দুটো বাচ্চা, জানো, একটা বাচ্চা মারা গেছে, কুকুরে কামড়ে নিয়েছিল। একটা বাচ্চা কি একজন নিয়ে চলে গেছে, আর একটা বাচ্চা কুকুরে কামড় দিয়েছে, মারা গেছে। ছোট্ট কুচকি ছিল তখন। ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। এখন আবার দেখো কেমন রোদ উঠেছে, একবার রোদ উঠছে, একবার রোদ চলে যাচ্ছে। ভালোই বেশ আবহাওয়াটা, খুব গরমও না। চলো বাড়ি যাই। সোমবার সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে, ফুল দিয়েছে। তারপরে কি ভাব। এই দেখো, ডিমের ঝোল হয়ে গেছে কমপ্লিট। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আলু বেগুন ভেজে নিচ্ছি লাউ শাকের জন্য। এই যে সর্ষে পোস্ত বাঁধবো, এই জন্য সর্ষে নিয়ে নিয়েছি, হলুদ সর্ষে। আর এই যে পোস্ত, এই যে অল্প একটুই রয়েছে, এতেই হয়ে যাবে লাউ শাক। সর্ষে পোস্ত করবো, প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেবো, তারপর লঙ্কা দিয়ে বাটবো। চলো বেটে নিই। এই যে দেখো, ডিমের ঝোল হয়ে গেছে, দুটো বাটিতে নামিয়ে নিয়েছি। আর এই যে ডিম ভেজেছিলাম, এর মধ্যে একটু তেল বেঁচেছিল, তাই আলু বেগুনটা এখানেই ভেজে নিলাম। এখনও দেখো লাউ শাক কাটা চলছে, এখন এইটুকু এইটুকু রয়েছে। এই যে, চলো এটা কেটে ধুয়ে নিয়ে আসি। আমার গাছে কি কি ফুল ফুটেছে আজকে। চন্দন জবা ফুটেছে, এই যে টগর ফুল, এই যে দেখো সাদা জবা ফুটেছে একটা, কি সুন্দর। এই যে নয়নতারা, এই ফুলটা ভালো করে ফোটেনি নাকি। এই দেখো একটা ফড়িং, এই যে কুড়ি ফুটে রয়েছে এটাই। আর দেখো উচ্ছে গাছ একটা এর মধ্যে হয়ে গেছে, এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এই যে দেখো একটা ঘন্টা জবা লাল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। আরও দুটো তিনটে গাছের আগমন হয়েছে, এই দেখো। এইটা কালকে ফুটেছিল, মানে গতকালকে এই ফুলটা। আবার আগামীকাল ফুটবে, তোমাদের দেখাবো কালারটা, একটু গেরুয়া টাইপের। আর এই যে বেলি ফুলের গাছ এনেছি, আর এইটা কমলা জবা নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে। অনেক রকমের জবা গাছ হয়ে গেল আমার।
দেখো একটা পাতাবাহার গাছ, না দেখো টবে বসানো হয়নি, বসাবো। আর এই যে কাঠের জালে ভাত নেমে গেছে, উনুনে দেখো কেমন ধোঁয়া বেরোচ্ছে। কাজ করে একটুখানি হাওয়া খেতে আসলাম, দেখো 5 মিনিট হাওয়া খেয়েছি, কারেন্ট চলে গেল। কি গরম লাগছে এখন। রান্না বান্না শেষ করে বাসন মাজা হয়ে গেছে, কাচাকুচি করলাম কিছুটা, কাচাকুচি করে একটুখানি হাওয়া খেতে গেলাম, ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো। হাজবেন্ড ফুল তুলে গেছে, জল তুলে গেছে, ঠাকুরের বাসন ধুয়ে দেখো বাসন মাজা হয়ে গেছে। এই যে বেড কভার, ছেলের জামা প্যান্ট এসব কাচলাম, এই যে গেঞ্জি, এই যে গেঞ্জি, এগুলো সব কাচলাম, বেশি কাচিনি, অল্পই কেচেছি। ঠান্ডা তো খুব লেগেই রয়েছে। যাই হোক চলো এখন স্নানটা করে নিই। ঘর বারান্দায় ঝাড় দিলাম, ঝাড় দিয়ে স্নান করে নিলাম, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। গাছে সমস্ত ফুল দিয়ে কী যে ভালো লাগছে, দেখো কত থোকা টকর ফুটেছে। লাল ঘণ্টা জবাটা মা লক্ষ্মীকে আজকে দিয়েছি, মা কালীকে সাদা জবা, টগর ফুল, চন্দনী জবা দিয়েছি, বজরঙ্গবলীকে টগর ফুল দিয়েছি, লোকনাথ বাবাকে, আমাদের গুরুদেব গুরুমা দাদা সবাইকে দেখো সাদা ফুল আছে, কত টগর ফুল ফুটেছে, টগর ফুল দিয়েছি। নারায়ণ ঠাকুরের বাহনকেও, আর নারায়ণ ঠাকুর আমার হাজব্যান্ড এসে পুজো দেবে। আর এই যেখানে ফুল রয়েছে দেখো, কলকে ফুলও রয়েছে, আর টগর 2 রকমের টগর। শীতকালে ফুল কিনতে হয়, কিন্তু গরমকালে কিনতে লাগে না, যা ফুল হয় গাছে সেইটা দিয়েই পুজো দেওয়া হয়ে যায়, শীতকালে কিনতেই হয়। চলো একটুখানি হাওয়ায় বসবো, বসে তারপর ভাত খাবো। আজকে তো জল খাবারে মুড়ি খেয়েছি, তাই খিদেও পেয়ে গেছে। দেখো ভাত বেড়ে নিলাম, এই যে আমের জেলি নিয়েছি, আর এই যে ডিম আলুর ঝোল, আর হচ্ছে লাউ শাকের সর্ষে পোস্ত। একদম সিম্পল রান্না, বেশি কিছু করিনি, এটাই ভালো, সিম্পল মেনুই ভালো। দুটো তো হয়েছে, আর আচার তো রয়েইছে। চলো খেয়ে দিয়ে নিই। আর হাজব্যান্ড গেছে কারেন্টের কাজে, অনেকটা বেলায় গেছে, এখন দেরি হবে আসতে, মনে হয় 2:20 বাজে এখন। আবার কারেন্ট চলে গেছে, 5-6 বার করে কারেন্ট যাচ্ছে আর আসছে। ঘরে তো গরমও লাগছে, সঙ্গে মশাও কামড়াচ্ছে, কী আর করা, ভাবছি এখন এই গাছগুলোকে বসিয়ে নিই। টব গাছপালা সব নিয়ে বসে পড়েছি, হাঁপিয়ে গেলাম, খুব ভারী। এই যে কত বড় বড় টব, জবা গাছ তো বিশাল বড় হয়, এত বড় টব ছাড়া হবে না। এই যে বেলি গাছটা, বেলি গাছটাই ছোট টবে লাগাবো। এই যে কিছুটা মাটি বের করে নিই টব থেকে। দেখো টবগুলো এনেছি, এই যে একটা টব, এই মাটিতে এখন দরকার নেই এই টবটা, কারণ হচ্ছে পিটুনিয়া গাছ শেষ, আবার শীতকাল আসলে তবে এই মাটিগুলো এই টবের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো বসিয়ে দিয়েছি, এবার মাটিগুলো সব আবার টবের মধ্যে দিয়ে দেবো, যেগুলো বের করেছিলাম। বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখনও কারেন্ট আসেনি। বেশি ভরে দিলে অসুবিধা, আবার পরে দেবো। হয়ে গেল একটা গাছ লাগানো, আর একটা টবে লাগাবো। এই যে এইটা হচ্ছে কমলা জবা, বলেছে তো টবের থেকেও বড় ফুল ফুটবে গাছের থেকে, দেখা যাক। আবার একটা টব ধরলাম, দেখো এই মাটি বের করে নিই কিছুটা, অনেক মাটি আছে। অনেকটা মাটির গাছে জল দিতে দিতে মাটিটা একটু বসে যাবে, তখন আবার মাটি দিতে হবে। আর এর মধ্যে তো মাটি অনেকটা দেওয়াই আছে, এই যে এই যে দেখো লাগিয়েছি, একটুখানি ফাঁকা রেখেছি টব থেকে,
আবার সারটা দেওয়া লাগবে, একটু ফাঁকা রাখি। পুরো ভর্তি ছিল, আর পরে তো মাটি দেওয়াই লাগবে। আর একটা গাছ লাগানো বাকি। সব গাছ লাগানো হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই একটা জবা গাছ, এটা কমলা হবে বলেছে। আর এই কালারটা তোমাদের কালকে দেখাবো, এটা বসালাম। আর এই যে বেলি ফুলের গাছ। লঙ্কা গাছটা জানো তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, জল দেওয়া হয়নি বলে শুকিয়ে গেছিলো মাটি। আজকে জল দিলাম, আর মাটির এখানে আরও মাটি দিতে হবে। এই দেখো, গাছটা তো বিশাল বড় হয়ে গেছে, কুঁড়ি ধরেছে, এখনও লঙ্কা ধরছে না। অনেক ছোট্ট এনেছিলাম গাছটাকে, অনেক বড় হয়ে গেছে। আর এই যে বেগুন গাছের অবস্থা। এখন এই মাটিগুলো আমাকে পরিষ্কার করতে হবে, আবার টব কিনে আবার গাছ লাগাবো। আরও ফুল রয়েছে, যে কুড়ি ধরে রয়েছে যে কাঞ্চন ফুলের। আবার যে একটা বাড়িতে কাজে গিয়ে এই দেখো সজনে পাতা তুলে নিয়ে এসছে। কারেন্টটা তো আমাদের খুব আজকে জ্বালাচ্ছে, মানে 8 থেকে 9 বার মানে কারেন্ট যাচ্ছে আর আসছে। 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট এরকম করে অফ করে দিচ্ছে। তখন কারেন্টটা চলে গেল, বাইরে গিয়ে কাজ করলাম, গাছপালা বসলাম, অনেক গাছ পরিচর্যা করলাম, আবার অন্যদিকে দিয়ে আসলাম গাছগুলো। হাজব্যান্ড আর ছেলে ভাত খেয়ে নিল এখন। আর কারেন্টটা এসছে বলে এখন বসে একটুখানি ব্লাউজ হেম করছি, যে তখন এনেছি, একটাও এখনও কমপ্লিট হয়নি। এত গরমের মধ্যে আর ঘরের মধ্যে লাইট না জ্বালে তো দেখা যায় না। চলো কী কী গাছ তোমাদের নিয়ে গেলাম ওদিকে দেখাচ্ছি, কি করলাম। প্রচুর মশা, যেখানেই যাই সেখানেই মশা। এই যে বেলি ফুলের গাছটা এখানে রেখেছি, আর এই যে জবা ফুলের গাছটা এখানটা রেখেছি। এখানটা দেখো ফাঁকা, অনেক কিছু গাছ সরিয়ে দিয়েছি। আর এই যে নতুন জবা গাছ লাগালাম এখানে রেখেছি। এটাকে অন্যদিকে পাঠাতে হবে। দেখো মিলিবাগ পোকায় মানে ছেয়ে যাচ্ছে, এত করছি তবুও হচ্ছে না, ঠিকই হচ্ছে না। এই যে পুঁই গাছটাকে বাঁধলাম এখান দিয়ে, এদিক ওদিক হচ্ছিল, হাজব্যান্ড বসিয়ে দিয়েছে। দেখো বেগুন গাছটা, সে একদম মিলিবাগ পোকায় পুরো খেয়ে নিয়েছিল, পুরো মানে পাতা মাথাগুলো ফেলে দিয়েছিলাম, আবার নতুন করে যে পাতা বেরিয়েছে, এবারে পোকা নেই দেখছি। আর তার মধ্যে দুখানা পুঁই গাছ বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, এদিকে ওদিকে হয়ে রয়েছে সেই জন্য। আর নয়নতারাগুলো এদিকটা নিয়ে এসছে। এই যে এই একটা চন্দন জবা গাছ, আর এই যে নয়নতারা, 3খানা নয়নতারা এখানে আছে, আর একটা ওই দিকে রয়েছে। আর লঙ্কা, এই যে দেখো এই লাঠিগুলো বেঁধে দিলাম, নাহলে হেলে পড়ছিল গাছগুলো এদিক ওদিক। এখানেও আছে, এই নয়নতারাটাও রয়েছে। দেখো এই গাছের পরিচর্যা করলাম, এই গাছটারও যা অবস্থায় ছিল লঙ্কা গাছটা, এই দিকটা দিলাম। আর এই যে লেবু গাছ, এটা আমার হাজব্যান্ড বসিয়েছে, এটা কেনা না, এই যে লেবু খাওয়া হয় পড়েছিল, গাছ হয়েছে। এর মধ্যে আবার দেখো খারকোল পাতা আপনা আপনি হয়েছে, এগুলো বসাইনি। এখান থেকে তুলে একদিন, ওদিকেও হয়েছে, দেখিয়েছি তোমাদের গোলাপ গাছের ইয়েতে টবে, তুলে একদিন বাটা খাবো। এইসব করলাম আমি। এই পুঁই গাছটাকেও আমি মানে রেডি করেছি, ছোট ছোট অনেক গাছ হয়ে রয়েছে। গাছপালা করতে প্রচণ্ড ভালো লাগে, আমি মানে ছোটোবেলা থেকেই করি। আমার বিয়ের আগে আমার বাবাও করে, আমার বাবা সবজির গাছ আর আমি ফুল গাছ, খুব ভালো লাগে। আর এই যে সবজির মধ্যেও নিয়ে এসেছি বেগুন গাছ আর লঙ্কা গাছ। এই যে একটা নয়নতারা এখানে থেকে গেছে, পরে আবার ওদিকে দিয়ে আসবো, তাহলে এই জায়গাটা কিছুটা ফাঁকা হবে। আর সব মিলিবাগ পোকাতে না গাছগুলো সব আমার নষ্ট করে দিচ্ছে, জবা গাছে হয়ে হয়ে সব গাছে লেগে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:40। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর আজকে সন্ধ্যের টিফিনে বানাবো ঝাল সুজি, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমাদের ঘরের পিছন দিকে তো কারি পাতার গাছ আছে, দেখিয়েছি তোমাদের, কারি পাতা তুলে নিয়ে এসেছি। ঝাল সুজি বানানোর জন্য এই যে ভেজে নিয়েছি সুজি, আর এই যে আদা সব জোগাড় করে নিয়েছি, আদা কুড়ে দেবো। আর এখানে একটা ছোট্ট টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচানো রয়েছে, আর এখানে আছে আলু আর গাজর, একদম অল্প অল্প করে। এর মধ্যে কাঁচা লঙ্কাও মানে ছিঁড়ে রেখেছি। এই যে কারি পাতাটাকে ভালো করে আগে ভেজে নিচ্ছি, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু আর গাজর একসাথে ভেজে নেব। আর এই যে লেবু লাগবে, তাই জন্য যে পাতি লেবুর সব কেটে রেখেছি, পাতি লেবুর রস দিতে হবে, টক টক হয় বেশ, খেতে ভালো হয়।
আর বাদাম ভাজাও কিনে রেখেছি। এই যে ইয়েটা কারি পাতাটা ভেজে তুলে নিয়ে এর মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আলু আর গাজর দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হতে থাকুক ভালো করে। দেখো ঝাল সুজি কমপ্লিট। লেবু দিয়ে দিয়েছি সব। এই যে দেখো লেবু খোসা পড়ে আছে, গোটা লেবুটাই দিয়ে দিয়েছি। আর এবার বাদাম ভাজা দেবো। এটা শেষেতেই দিতে হয়, নাহলে আগে দিলে না ক্রাঞ্চিনেসটা থাকে না বাদামের। এই যে কারি পাতাটা এখনই মিলালাম, ভেজে তুলে রেখেছিলাম। এই যে এখন বাদাম ভাজাটা দিলাম, কমপ্লিট। এবার ভাগ করব। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, দেখো গ্যাস অফ করে এটা দিয়ে নাড়াচাড়া করছি। বাদাম আর কারি পাতা আর লেবুর রস। চলো এবার খাওয়া যাক। আজকে আবার পড়তে আসেনি, এখন তো 7টা বেজে গেছে, আর টাইম নেই। 15-র ঘরে হতে চলেছে। যে বাটিতে নিয়ে নিয়েছি, ছোট ছেলেকে উপরে ঘরে দিয়ে আসলাম। খুব ভালো হয়েছে, চলো খেয়ে নিই। এখন ঘড়িতে 9টা বাজে। ডাল তরকারি সমস্ত গরম করা হয়ে গেছে, আর ভাত অনেকটা আছে, ভাত করছি না, যদি দরকার পড়ে রাত্রে করব। আর এখন আবার সজনে পাতার বড়া বানাচ্ছি। হাজবেন্ড খবর শুনছে টিভিতে। সজনে পাতার বড়া এই যে কিছুটা ভাজা হয়ে গেছে। সজনে পাতার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই সজনে পাতা তো এরকমই হবে। চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই প্রথম বানালাম সজনে পাতার বড়াটা, প্রথম করলাম। সবসময় তো ভাজাই খাওয়া হয়, আর খুব উপকারী পাতাটা সজনে পাতা। সকাল থেকে রাত পর্যন্ত তো ভিডিও শেয়ার করলাম। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিও দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর টিভিতে খবর চলছে, পজ করে এখন শেষ করতে আসলাম। এখন 9:30 বাজে, খাওয়া দাওয়া করতে অনেক দেরি আছে। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।